ভাই এই দেখো, তোমার টাকা দিয়ে বড় ভাই এত বড় বাড়ি উঠাইছে। বড় ভাই যদি দেখে তুমি আসছো, তাইলে সে সত্যিই অনেক খুশি হবে। যাক, এখন আমার মনে হচ্ছে না আমার জীবনটা সার্থক। বিদেশে কষ্ট করে হইলেও এত বড় একটা বাড়ি উঠাইতে পারছি। 2 কোটি টাকা খরচ হয়েছে এই বাড়ির পিছে। কিরে, এটা অব্র না? এ অব্র, তুই বাড়িতে কি করিস? ভাই আসলে আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা হঠাৎ করে চলে গিয়েছে বুঝছেন, এই জন্য বাড়ি চলে আসা লাগছে। আপনাদের জানানোর টাইম পাইনি বুঝছেন, আর আমি ভাবলাম আপনাদেরকে যদি না জানিয়ে চলে আসি তাহলে আপনারা অনেক সারপ্রাইজড হবেন। আপনাদেরকে তো সারপ্রাইজ করার জন্য, আপনাদেরকে খুশি করার জন্যই তো চলে আসলাম। আমাকে দেখে খুশি হননি ভাই? আরে হয়েছে, এত কথা বাদ দে। তোর চাকরি চলে গেছে তো কি হয়েছে? তাই বলে তুই না জানাই চলে আসবি? ভাবছিলাম তোর একটা আইফোন 15 প্রো আনতে বলবো, তাও আর হলো না আমার। ভাই আপনি যদি আমার এখন বলতেন আইফোন 15 প্রো ম্যাক্স আনতে, তাহলে আমি এমনিতেও আনতে পারতাম না, কারণ আমার কাছে তো এই মুহূর্তে এতগুলো টাকা নেই। চাকরিটা হারাই ফেলেছি তো আমার কাছে টাকা ছিল না। আমার কাছে যা টাকা ছিল তাই দিয়ে রফিকুলের জন্য একটা আইফোন এক্স আনছি। ও তো অনেকদিন ধরে আবদার করতেছিল ওর একটা ফোন লাগবে, তাই ওর জন্য আনলাম। এই নে রফিকুল, এটা তোর ফোন। ভাই তুমি আমার জন্য আইফোন আনছো? ওহ, আমার আইফোন, এটা আমার স্বপ্ন ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কি আইফোন এক্স? এ দেখি ফোনটা দেখি। এ তুই ছোট মানুষ, তুই এটা সম্বন্ধে কিছু বুঝবি না, এটা আমি ব্যবহার করি। ভাই তুমি এটা কি করলে? ভাই তো ফোনটা আমার জন্য আনছে, তুমি নিয়ে নিলে কেন? আমি নিয়ে নিলে কি হয়েছে? আর তুই ছোট মানুষ, তুই এটা সম্বন্ধে কিছু বুঝবি না, আমি ব্যবহার করি। ভাই ফোনটা তো আমি রফিকুলের জন্য আনছিলাম, আপনার জন্য তো আনতে পারি নাই। আরে হয়েছে, একজন ব্যবহার করলে তো হইলো। আর ও ছোট মানুষ, ও আইফোন সম্বন্ধে কি বুঝে? ঠিক আছে শোন, এ রফিকুল তুই আর নিয়ে ঘরে যা, আমি একটু বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, আসো। কিরে, গাড়ি এটাই কিনছিলি? হ ভাই, আর 15B4। কত টাকা নিছিল যেন? ভাই এটা তো নিচে 6 লাখ টাকা। যাক, খুশি তো নাকি? হ্যাঁ ভাই, আমি অনেক খুশি। তুমি তো আমার সব আবদারি পূরণ করছো। এখন আমি আমার বন্ধু বান্ধবদের ভিতরে একটু ভাবও নিতে পারি। তোদের খুশি করার জন্যই তো আমি বিদেশে গেছি, তাই না? তোরা যে খুশি আছিস এটা দেখলে আমার কাছেও অনেক ভালো লাগে। আর তোর পড়ালেখা কেমন চলতেছে? এই তো ভাই সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলাম, এরপর অনার্সে ভর্তি হবো। আচ্ছা ঠিক আছে, ভালো মতো পড়াশোনা কর। আর আমি তো বিদেশ থেকে চলে আসলাম, চাকরিটা আর রাখতে পারলাম না রে, চাকরিটা চলে গিয়েছে। আরে ভাই তুমি কোনো টেনশন করো না, আমরা তো আছি। তাছাড়া আমাদের বড় ভাই তো আছে। হ্যাঁ রে, ওই ভরসা করেই তো আসি। ঠিক আছে চল বাসার দিকে যাই। আজকে বাইকটা তুমিই চালাও। আমি চালাবো? আচ্ছা ঠিক আছে চল, সমস্যা নেই। ভাই এই সাইডে যে জমিগুলো দেখতেছো না, হ্যাঁ। এগুলো তো সব বড় ভাই কিনা ফেলাইছে। তুমি যে টাকা পাঠাইতে না, ওই টাকা দিয়ে। এই জমি সবগুলা কিনে ফেলাইছে? আরে হ্যাঁ ভাই, এই যে সাইডে যে জমিগুলো আছে না, সবই বড় ভাই কিনা ফেলাইছে। কিন্তু এগুলো সব অন্য মানুষের কাছে বর্গা দেওয়া। যাক, ভালোই একটা কাজ করছে। টোটাল তো 20 বিঘা জমি থাকার কথা, আরগুলা কোথায়? ও আরগুলা আরগুলা তো ওই যে পশ্চিম পাড়ার মাঠটা আছে না, ওই মাঠে জমিগুলা। আচ্ছা ঠিক আছে, জমিতে চাষ করতে হবে বুঝছিস। বিদেশ আর যাইতে পারবো কিনা এটা তো শিওর না। ভাইয়ের কাছে বলে জমিগুলা ছাড়াই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, তুমি ভাইয়ের কাছে বইলো। আর তোমার টাকা দিয়েই তো ভাই জমিগুলো কিনছে, দেখবা বললেই দিয়ে দেবে সাথে সাথে। তাইলে চল বাসায় যাই। চলো। ভাই সবই তো আমার টাকা দিয়েই করছেন। জমি কিনছেন 20 বিঘা, এত বড় বাড়ি করছেন, তারপর এই সাইডে এত বড় পুকুর। ছোট ভাই তো ঢাকায় থাকে, ও তো আমার টাকা দিয়ে পড়াশোনা করেছে। এখন ভাই আমি তো বাড়ি চলে আসছি, কোনো কাজও তো পাচ্ছি না, আমার তো কিছু করে খাওয়া লাগবে। এক কাজ করেন, ওই জমি 20 বিঘার ভিতর থেকে 10 বিঘা আমার ভাগ করে দেন। আর বাড়িতে তো আমরা 4 ভাই থাকি, আসেন আমরা 4 ভাই একসাথে মিলে থাকি। এ জমির ভাগ দেবো মানে? জমির ভাগ তোরে কেন দেবো? জমি তো সব আমার নামে। ভাই জমি তো সব আপনার নামেই। আমি তো ভাই দেশে ছিলাম না, এই জন্য আমার নামে রেফটি করতে পারিনি। এখন আমি যখন দেশে আইছি, আমার ভাগটুক তো আমারে বুঝাই দিবেন নাকি? আপনারা সবাই মিলে কিছু রাখেন আর আমারটা আমারে বুঝাই দেন। এ শোন, তোরে ডিরেক্ট একটা কথা বলে, আমি জমিরও ভাগ দিতে পারবো না, বাড়িরও ভাগ দিতে পারবো না। সব আমি কষ্ট করে করছি, সব আমারই থাকবে। তোরা 3 ভাই কি করবি করগা। ভাই আমি এত কষ্ট করে টাকাগুলো ইনকাম করলাম, আমার টাকার কি কোনো মূল্য নেই? মূল্য নাই মানে? মূল্য অবশ্যই আছে। তুই যে আজকে 1 বছর ধরে বসে বসে খাইতেছস, তোরে খাওয়াইতেছে কে? আবার আইসস ভাগ চাইতে। ভাই তার মানে কি আমরা কি 3 ভাই কিছুই পাবো না? আমরা কি রাস্তার ফকির নাকি? তোরা যা করবি কর, দরকার প্রয়োজনে রাস্তায় গিয়ে ভিক্ষা কর, আমার তো কোনো সমস্যা নাই। বাহ ভাই, আপনার থেকে এটা আশা করিনি। আজ 10টা বছর আমি বিদেশে খাইতে কি পালাম? আপনাদের এরকম অবহেলা, অপমান, আপনাদের থেকে কষ্ট, এই কষ্ট পাওয়ার জন্য কি আমি বিদেশে গেছিলাম? ভাই এত বছর বিদেশে কষ্ট করার পরও আমি শূন্য পকেটে ঘুরে বেড়াচ্ছি। ভাই আপনাদের জন্য আমি কি করিনি? থাকার একটা বাড়ি ছিল না, বাড়ি করে দিছি। চাষ করার জন্য কোনো জমি ছিল না, জমি কিনে দিছি। এলাকায় ভালো একটা পজিশন বানাই দিছি, তারপরও আমার এরকম কষ্ট পাইতে হচ্ছে। আরে ভাই আমি সবসময় ভাবছি আমারই তো বড় ভাই, বড় ভাই তো বাপের সমান। এই জন্য কোনো সময় বাড়িও আমার নামে নেওয়ার চেষ্টা করিনি, জমিও আমার নামে নেওয়ার চেষ্টা করিনি। কিন্তু ভাই আপনার মনে যে এটা ছিল,
এইটা ভাই জানতাম না ভাই। আর একটা কথা, আমার চাকরি কিন্তু একবারে যায়নি, আমি ছুটিতে বেড়াইতে আসছি। শূন্য থেকে যেহেতু এই পজিশনে আসতে পারছি, ইনশাল্লাহ এর থেকে বড় পজিশনে যেয়ে আমি দেখাবো। এই ভাই চল। প্রবাসীদের সরল মন নিয়ে সবাই যেন খেলা করে, যাদের জন্য সারা জীবন কষ্ট করে যায়, দিন শেষে তাদের থেকেই সব থেকে বড় প্রতারণার শিকার হই।